নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। প্রথমে ক্যান্ডেল ওয়্যাক্স করব, তার সাথে সাথে আমি কিছু কার্ড ড্র করব। ক্যান্ডেল ওয়্যাক্সে যে ইনটিউশনটা পেয়েছি সেই ইনটিউশনটা আমার কার্ডে কতটুকু রেজনেট করছে সেটা দেখার জন্য। আজকের এই রিডিংটা তাদের জন্য যারা তাদের বেটার লাইফ একটা ম্যানিফেস্ট করেছেন, যারা নিজের লাইফকে বেটার করার জন্য হার্ডওয়ার্ক করছেন। সাথে সাথে আপনারা এই হয়তো নিউ মুন, ফুল মুন, কোথাও একটা আপনারা নিজেরা ম্যানিফেস্টেশন করে রেখেছেন, লাইফে হোপ রেখেছেন, নিজেরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে লাইফে এগিয়ে যাচ্ছেন। এই ভিডিওটা যদি আপনার টাইম লাইনে এসে থাকে তাহলে অবশ্যই জানবেন যে আপনি একজন পজিটিভ মাইন্ডসেট নিজেকে রেখেছেন, পজিটিভ মাইন্ডসেটে রেখেছেন নিজেকে, এবং আপনি আপনার লাইফটাকে আরও বেটার করার জন্য হার্ডওয়ার্কও করছেন। এটা একটা জেনারেল রিডিং, তো ততটুকুই রেজনেট করবে যতটুকু, আপনি প্লিজ ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং মানে আপনি যে সময় এই ভিডিওটা দেখবেন কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। কালেকটিভ রিডিং, অল সাইন কালেক্ট করে আমি এই রিডিংটা করব, ঠিক আছে? প্রথমে কার্ড আমি প্রতিবার রিডিংয়ের সময় যেটা করি, আমার কার্ডকে আমার ভিউয়ার্সদের এনার্জির সাথে আমি কানেক্ট করি। তো আমি 3 লাউড সাউন্ডের সঙ্গে কার্ড কানেক্ট করব, তারপরেই সাথে সাথে আমি রিডিংটা শুরু করে দেব, ঠিক আছে? তাহলে চলুন আগে আমি কার্ড কানেক্ট করব। একটু কনসেন্ট্রেশন করবেন প্লিজ। চলুন, আশা করছি আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে আমার কার্ডের এনার্জি কানেক্ট করতে পেরেছি। আমি প্রথমেই একদম ওয়্যাক্স রিডিং শুরুর আগে আমি কার্ড কিছু নিয়ে নেব। কার্ড আমি ড্র করব এবং তারপরে সেই কার্ডগুলো নিয়ে আমি তারপরেই রিডিং শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে। আমি এই কারণেই কার্ড নিচ্ছি, প্রথমত আমি এক্সট্রা কিছু এনার্জি পাবো আপনাদের, এবং দ্বিতীয়ত এই কার্ড থেকে আমি আপনাদের যে কারেন্ট ইনটিউশন, আপনারা এই মুহূর্তে কোন স্টেটে আছে, বা আমি আমার ইনটিউশন দিয়ে যে ওয়্যাক্স রিডিংটা করেছি সেই ইনটিউশনটা কতটা ঠিক হচ্ছে সেটা আমি একটু দেখে নেব। 5 কার্ডস, ওকে। চলুন তাহলে আমি রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, কার্ড আমি সাজিয়ে রেখে দিয়েছি এবং আমি বোলও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন সবার আগে আমি ক্যান্ডেলটা একটু লাইটিং করে নেব। আপনাদের আমি অনুরোধ করব, এই যে ক্যান্ডেলের শিখাটা আছে এটার প্রতি একটুখানি লক্ষ্য করুন, একটু খেয়াল করুন। আমি চেষ্টা করছি আপনাদের এনার্জি কালেক্ট করার। ঠিক আছে, চলুন আমি রিডিংটা শুরু করব। ওয়্যাক্সগুলো দেখুন একে অপরের থেকে সরে যাচ্ছে, কিছু আবার কিছু ব্যাকে চলে আসছে। তো আমি একদম স্টার্টিংয়ে যে এনার্জিটা আপনাদের এখান থেকে কানেক্ট করতে পারছি সেটা হচ্ছে আপনি এবং আপনার ভালোবাসার মানুষের মধ্যে, আপনি আপনার এবং আপনার ভালোবাসার মানুষের মধ্যে কোনো একটা ডিস্টেন্স মেনটেন করে রেখেছেন। আপনি সেপারেশন দেখতে পাচ্ছি। পার্টনার এবং আপনি দুজনেই খুব বিজি আছেন নিজের নিজের লাইফ নিয়ে। আপনি কাজের চাপে তার কথা মনেই করতে পারছেন না। আপনার পার্টনার কিন্তু আপনার কথা মনে রেখেছে, সে কিন্তু আপনাকে নিয়ে ভাবছে। এমনটা নয় যে আপনার পার্টনারও আপনাকে একেবারেই ভুলে গেছে বা সে আপনার কথা একেবারেই ভাবছে না, এরকম কিন্তু নয়। আপনার পার্টনার কিন্তু আপনার কথা ভাবছে। কারোর ক্ষেত্রে একটা রিইউনিয়নও দেখতে পাচ্ছি, কিন্তু এটা খুব কম জোন, ঠিক আছে? খুব কম জনের ক্ষেত্রে আমি রিইউনিয়ন দেখতে পাচ্ছি। বেশিরভাগ জনেরই কিন্তু যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সেপারেশনের, রিইউনিয়নের এনার্জি আমি পাচ্ছি না। এই রিলেশনশিপটা আপনাদের কিন্তু খুব টক্সিক ছিল। মানে আপনি আপনার পার্টনারকে যে এই মুহূর্তে ভুলে গেছেন, বা আপনার পার্টনারের থেকে যে আপনি এই মুহূর্তে দূরত্ব মেনটেন করতে চাইছেন, সেটা কিন্তু এমনি এমনি নয়। আপনার রিলেশনশিপটা টক্সিক ছিল। এই পার্টনারের কাছ থেকে আপনি অনেক খারাপ ব্যবহার পেয়েছেন। আপনি একেবারে শুরুতে নিজেই দিয়ে গেছেন, পার্টনার কোনো আপনাকে হেল্পও করেনি, এই রিলেশনশিপের কিছু আপনাকে রিওয়ার্ডও দেয়নি।
আপনার এত কষ্টকে সে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যে কারণে আপনি এখন আপনার কর্মক্ষেত্রের দিকে বেশি মন দিয়ে আপনার পার্টনারের যে ইমোশনস সেটাকে আপনি দূরে সরিয়ে রেখেছেন। আপনার লাইফে অনেক বড় স্বপ্ন আছে, আপনার লাইফে নিজের ভিশন আছে, কিন্তু তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি আপনি অনেক অপরচুনিটিস মিস করেছেন। আপনার কাছে অপরচুনিটি এসেছে এবং সেটা অলরেডি আপনি মিস করে ফেলেছেন। কয়েক সপ্তাহের মধ্যে কিছু অপরচুনিটিস আপনার কাছে আসতে পারছে, দুটো স্পেসিফিক অপরচুনিটিস আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। এর মধ্যে একটা অপরচুনিটি আপনার সোশ্যাল লাইফ থেকে অর ফ্রেন্ডদের থেকে আসতে পারে, আর একটা অপরচুনিটি আপনার কেরিয়ারের দিক থেকে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওই ধরে নিন মোটামুটি 2 উইক্সের মধ্যেই আপনি এই অপরচুনিটিসটা কিন্তু পেয়ে যাবেন আপনার কেরিয়ারের জন্য। আপনি এবং আপনার পার্টনারের মধ্যে যে এই একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এই ডিস্টেন্সটা আমার মনে হচ্ছে যে ইউনিভার্স আপনাকে কিছু রিয়েলিটি দেখাতে চায়। এমন কিছু সত্যি কথা আছে আপনার বা আপনার পার্টনারের জীবনে, যে সত্যি কথাটা কিন্তু এখনও অবধি বেরিয়ে আসেনি, এবং ইউনিভার্স চায় যে আপনাদের এই ট্রুথটা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে। আপনার জীবনে আরও কিছু নতুন মানুষ আসতে চলেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটা আলটিমেট সেপারেশন হয়ে গিয়ে আপনার লাইফে নতুন কিছু একটা আসতে চলেছে। হতে পারে আপনি কোনো সোলমেট পাবেন, হতে পারে নতুন মানুষের সঙ্গে দেখা হবে যে আপনাকে রেসপেক্ট করবে, যে আপনার রেসপন্সিবিলিটি নেবে। এই রকম কোনো একটা রিলেশনশিপে আপনি হয়তো ইন ফিউচারে জড়িয়ে পড়তে চলেছেন। এছাড়াও আমি আরও একটা কিছু জিনিস দেখতে পাচ্ছি যে ইউনিভার্স এটা চায় আপনার সাথে নতুন নতুন মানুষের পরিচয় হোক। আপনার কেরিয়ারের জায়গায় একটা কিন্তু শিফট দেখতে পাচ্ছি, কোনো হায়ার পজিশনে শিফট করবেন। আপনারা যারা এতদিন ধরে প্রমোশনের জন্য ওয়েট করছিলেন, যারা হয়তো হার্ডওয়ার্ক করেছেন, খুব নিজের কাজে একটা প্রমোশন চাইছেন, কাজের জায়গার কিছু উন্নতি চলেছেন, তাদের লাইফেও একটা পজিটিভ চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে এই জায়গাটার জন্য আপনি ওয়েট করছেন। অফিসে কিছু পলিটিক্স আছে, কেরিয়ারে যেমন অপরচুনিটিসটা আপনি পাবেন। আমি এইমাত্র যেটা বললাম আপনাকে যে কেরিয়ারের দিক থেকেও একটা আপনার অপরচুনিটি আসতে চলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও দেখতে পাচ্ছি আপনার অফিসে এরকম কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার প্রতি জেলাস। ঠিক আছে, এটা একটু অফিস পলিটিক্সকে একটু বাঁচিয়ে চলুন। অফিস পলিটিক্সের কিছু নোংরা খেলা চলছে আপনাকে নিয়ে, যে হয়তো হতে পারে আপনার কাছে হায়ার অথরিটির কাছে কেউ আপনার নামে ব্যাক পিচিং করছে, আপনার কাজের কেউ ক্রমাগত ভুল ধরার চেষ্টা করছে হায়ার অথরিটির কাছে, যাতে আপনার প্রমোশন আটকে যায়। সেই চেষ্টাও তারা যথেষ্ট পূর্ণ মাত্রায় তাদের যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী করছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে পজিটিভ ভাইবস আছে এবং এই প্রমোশনটা বা এই উন্নতিটা তো আপনার লাইফে হতে চলেছে। এটা একটা একেবারে খুব পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে আপনি এই পজিটিভ চেঞ্জেসটার জন্য চেষ্টাও করছেন, যেমন হার্ডওয়ার্কও করছেন। এখানে কেউ কেউ আছেন যারা নিজের কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন, বা যে অফিসে প্রেজেন্ট আপনি কাজ করেন সেই অফিসে তারা আর কাজ করতে চাইছেন না, নতুন জায়গায় হয়তো তারা ইন্টারভিউ দিতে গেছেন, নতুন একটা কিছু কাজের প্রতি তাদের ইন্টারেস্ট জন্মেছে, যে কাজের সঙ্গে তারা যুক্ত হতে চাইছে। অথবা যারা এখানে একেবারেই মানে নতুন, যারা নিজের কেরিয়ার এখনও শুরু করেননি, তারা কিন্তু নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন। তারা তাদের নিজের কেরিয়ারে একটা চেঞ্জেস আনতে চলেছেন। যে হয়তো হতে পারে এখানে যারা অনেকেই আছেন যারা জব পাননি, হয়তো তাদের কোনো কারণে জব লস্ট হয়ে গেছিলো, জব চলে গেছিলো, তারা কনস্ট্যান্ট ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলেন একটা জবের পজিশনের জন্য, একটা যে কোনো একটা জায়গায় যাতে তারা জব পান, তাই জন্য তারা কিন্তু একটা জব পেতে চলেছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। আর যারা হার্ডওয়ার্কের যে প্রমোশনের জন্য হার্ডওয়ার্ক করেছেন তাদের প্রমোশন পেতে চলেছে। খুব পজিটিভ একটা ভাইবস আসছে আমার কাছে এটা থেকে, ফ্লেমটা থেকে। আপনাদের মধ্যে কেউ কেউ ব্যাড হ্যাবিট অর ব্যাড অ্যাডিকশন ছাড়ার আপনারা চেষ্টা করছেন। জীবনে হয়তো হতে পারে আপনাদের এরকম কোনো কিছু একটা খারাপ
অভ্যেস আছে, খারাপ অ্যাডিকশান আছে। অ্যাডিকশান মানে কিন্তু শুধু অ্যালকোহল বা স্মোকিং হয় না। জীবনে যেটা যতটুকু আপনার প্রয়োজন তার থেকে বেশি যেটাই আপনার চাই সেটাই আপনার অ্যাডিকশান। তো সেই অ্যাডিকশানটা কিসের অ্যাডিকশান এটা কিন্তু আপনাকেই বের করতে হবে, এটা আপনার হয়ে আর কেউ বের করে দিতে পারবে না। কারোর যদি মনে হয়ে থাকে বা যে অ্যাডিকশানটা সত্যিই আপনার জন্য খারাপ, আপনার শারীরিক মানসিক আপনার জীবনকে আপনাকে স্পিরিচুয়ালি গ্রোথের জন্য বাধা দেবে, এরকম যে কোনো কিছু অ্যাডিকশান থেকে আপনি কিন্তু মুক্ত হতে চলেছেন। আপনি ছাড়ার পুরো চেষ্টা করছেন। তো যারা যারা অ্যাডিকশান ছাড়ার চেষ্টা করছেন তাদের জন্য আমি একটা জিনিস বলি, আপনারা যারা অ্যাডিকশান ছাড়ার চেষ্টা করছেন তারা প্লিজ, আমি ব্যাচ ফ্লাওয়ারের একটা রেমেডি দিচ্ছি আপনাদের জন্য। আপনারা অ্যাগ্রিমনি চান্ট করুন। অ্যাগ্রিমনি এই জিনিসটা আপনারা একটু লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। অ্যাগ্রিমনি ব্যাচ ফ্লাওয়ারকে ডিরেক্ট ইনটেক তো করে, অর্থাৎ খাওয়াও যায়, কিন্তু আমি উইদাউট ডক্টর পারমিশন, উইদাউট ডক্টর প্রেসক্রিপশন কোনো কিছু ডিরেক্ট ইনটেক করার বিরুদ্ধে। তাই জন্য আমি ব্যাচ ফ্লাওয়ারের কোনো রেমেডি ইউজুয়ালি শেয়ার করি না, বা যদি বলি আমি বলি হাতে লিখতে। আপনারা কিন্তু কোনো কিছু খাবার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তো অ্যাগ্রিমনি হচ্ছে এরকম একটা ব্যাচ ফ্লাওয়ার যেটা আপনাকে অ্যাডিকশান থেকে দূরে রাখতে সাহায্য করবে। সো আপনারা কি করবেন, বাঁ হাতে ব্লু কালি দিয়ে অ্যাগ্রিমনি লিখে রাখুন, অথবা আপনারা একটা স্কোয়ার কাগজ নিয়ে সেই কাগজের মধ্যে অ্যাগ্রিমনি লিখে সেটা পিলো কভারে ঢুকিয়ে রাখুন, অথবা সেটা রেখে তার উপরে একটা কাঁচের গ্লাস রেখে আপনারা সেটার জল খেতে পারেন চার্জ করে, অথবা আপনারা নিজেরা একটা গ্লাস নিলেন, সেই গ্লাসের মধ্যে অ্যাগ্রিমনি সরি নিভে যাচ্ছিল, তো এই রকম বলে আপনারা অ্যাগ্রিমনি চান্ট করে করে সেই গ্লাসের জলটা ফু দিলেন। ফু দেওয়ার পরে সেই গ্লাসের জলটা আপনারা খেতে পারেন। এটা আপনারা নিজেরাও করতে পারেন, অথবা যদি আপনাদের মনে হয় যে আপনাদের পার্টনারকে দিয়ে করাবেন, আপনাদের পার্টনারের জন্য করবেন, আপনারা নিজেরাও এই জল চার্জ করে আপনার পার্টনারকে খাওয়াতে পারেন, বা জল আপনারা পিলো কভারে রেখে দিতে পারেন। এই অ্যাগ্রিমনি খুব হেল্পফুল একটা রেমেডি, তো এটা আপনারা চেষ্টা করতে পারেন, করে আমাকে কিন্তু একটু বলবেন, যারা অবশ্যই উপকৃত হবেন এই অ্যাগ্রিমনি থেকে। কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি আপনাকে আমি কোনো ডিনার পার্টিতে যেতে দেখতে পাচ্ছি। এখানে একটা পার্টি আয়োজন হচ্ছে এবং সেটা রাতের দিকের হওয়ার চান্সেসই বেশি আছে, অথবা এই ভিডিওটা আপনি যখন দেখছেন খুব তাড়াতাড়ি হতে পারে আপনি কোনো নিমন্ত্রণ সেরে এসেছেন, কোনো নিমন্ত্রণ বাড়িতে আপনার যাওয়ার ছিল, যেই নিমন্ত্রণ বাড়িটা থেকে আপনি কিন্তু চলে এসেছেন। সেখানে প্রচুর লোকের আগমন দেখতে পাচ্ছি, যাদের সঙ্গে কথা বলে, যাদের সঙ্গে সময় কাটালে আপনি নিজে ভালো থাকবেন, আপনি নিজে ভালোভাবে আপনার সময় কাটাতে পারছেন, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। অনেক লোকের বা পুরনো ধরুন আপনার ফ্যামিলি মেম্বার আছেন অনেকে, যাদের সঙ্গে আপনার দেখা হয় না, কথা হয় না, একটা রিইউনিয়ন টাইপের দেখতে পাচ্ছি ফ্যামিলির মধ্যে, এবং সেটা কোনো ডিনার পার্টিতেই দেখতে পাচ্ছি। রাতের দিকের কোনো অনুষ্ঠান হবে, কারোর জন্মদিন বাড়ি হলো, বা কারোর ধরুন বিয়ে বাড়িও হতে পারে। বিয়ে বাড়ির চান্সেসটা একটু কম দেখছি, কারণ অত হিউজ মানুষ দেখতে পাচ্ছি না, একটু কম মানুষজন দেখতে পাচ্ছি। সো ফ্যামিলি গেট টুগেদার হতে পারে, অথবা কেউ যখন এই ভিডিওটা দেখছেন তখন তারা হয়তো কোনো নিমন্ত্রণ কাটিয়েই এসেছেন খুব রিসেন্টলি। এটাও একটু ম্যাচ করছে কিনা আপনারা দেখে নেবেন। এটা খুব স্পেসিফিক কিছু বললাম, ঠিক আছে। আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করতে চাইছেন, ঠিক আছে। আপনি হার্ড ওয়ার্ক করছেন, আপনার জীবনে আপনি কিছু পজিটিভ চেঞ্জেস আনছেন। আপনারা আপনাদের যারা একেবারে কিছু করতেন না, যারা নতুন করে জব জয়েন করতে চাইছেন বা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন, তাদের একটা এনার্জি পাচ্ছি যে তারা তাদের বোরিং লাইফ থেকে বেরিয়ে আসতে চলেছেন। তাদের যে একেবারে বোরিং লাইফ ছিল, সেই বোরিং লাইফটা কিন্তু তারা কাটিয়ে চলে আসছে, এটাই দেখতে পাচ্ছি। তাদের জীবনের একটা নতুন চেঞ্জেস আসছে। তারা অনেক দিন ধরে ভেবেওছে যে এছাড়া আমি প্রতিটা আমাদের দেশে তো পুরুষদের বলাই হয় যে আপনারা ফিনান্সিয়ালি স্ট্রং হন। প্রতিটা মহিলাকে আমি বারবার বলি, আমার অনেক ভিডিওতে বলা আছেন, দেখবেন মহিলাদের ফিনান্সিয়াল স্ট্রং হওয়া অনেক বেশি প্রয়োজন নিজের জীবনের জন্য। আপনি ফিনান্সিয়াল যখনই স্ট্রং হবেন তখনই আপনার মতামতের গুরুত্ব দেওয়া হবে, তখনই সংসারে আপনাকে একটা মানে ভ্যালুয়েবল ব্যক্তি হিসাবে দেখা হবে। সো প্রতিটা মহিলাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, ফিনান্সিয়ালি স্ট্রং হন প্লিজ। রিলেশনশিপ প্রয়োজন, জীবনে বিয়ে করাটাও প্রয়োজন, জীবনে সংসার করাটাও প্রয়োজন। ফিনান্সিয়ালি স্ট্রং ইজ অ্যানাদার থিং। এটা আপনাকে হতেই হবে। এটা নিজে থেকে যখন হতে পারবেন তখন দেখবেন আপনার কতটা ভালো লাগছে, আপনি কতটা জীবনে আরও অনেক বেশি নিজের প্রতি ভালোবাসা
দিতে পাচ্ছেন। সেলফ লাভ, নিজেকে ভালো না বাসতে পারলে তো অন্যকে ভালোবাসা যায় না, না? নিজেকে ভালোবাসার জন্যও প্রয়োজন। এটা কলিযুগ, এখানে শুধুমাত্র ভক্তি দিয়ে, শুধুমাত্র প্রেম দিয়ে, শুধুমাত্র কথা দিয়ে জীবন চলে না। এখানে ফিনান্সটাও খুব বেশি করে প্রয়োজন, এটা মনে রাখবেন সবাই, ঠিক আছে? একটা বীচ দেখতে পাচ্ছি, ঠিক আছে? নদী বা সমুদ্রের ধার, সেখানে অনেক বালি, ঢেউ আসছে, ঢেউটা আপনি এনজয় করছেন সেই ঢেউটাকে, এরকম একটা এনার্জি। আপনারা কোথাও ঘুরতে যেতে চলেছেন, হয়তো অলরেডি টিকিট কাটা আছে অথবা টিকিট কাটবেন বলে ভাবছেন। এটা কিন্তু নতুন জায়গা, এরকম জায়গা নয় যেখানে আপনি অলরেডি আগে গেছেন, অলরেডি আগে দেখেছেন, এরকম কোনো জায়গা কিন্তু নয়। এটাও একটা দেখতে পাচ্ছি, মানে সাপোজ ধরুন আপনি বছরে 2বার পুরী যান, বছরে 3বার দীঘা যান, আপনি সেখানেই যাচ্ছেন না, এটা একটা নতুন জায়গা। আপনার অনেক দিনের প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার, আপনার সেই ঘুরতে যাওয়াটা আমি দেখতে পাচ্ছি। নেচারের মধ্যে আপনি, নেচারের সান্নিধ্যে আছেন, আপনি নেচারের সাথে আপনি কথা বলছেন। রাত্রির বেলা আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, তারা দেখছেন, সকালবেলা সূর্যোদয় দেখছেন। এই জিনিসগুলো আমি খুব স্ট্রংলি এখান থেকে একদম এনার্জি পাচ্ছি। এই ট্যুরটা কিন্তু আপনার মনটাকেও খুব খুশি করে দেবে। আপনি আপনার মধ্যে এই যে কেরিয়ারের নতুন চেঞ্জেস, তার সাথে একটা ঘুরতে যাওয়া, তার সাথে ফ্যামিলির গেট টুগেদার, এই সমস্ত কিছু মিলিয়ে সেই যে একদম প্রথমে বলেছিলাম পার্টনারের কাছ থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, এই দুঃখটা কিন্তু আপনার ভুলিয়ে দেবে। হতে পারে আপনার জীবনে নতুন কোনো পার্টনার চলেও আসতে চলেছে, বা দেখা হয়ে গেছে, অথবা ঘুরতে গিয়ে দেখা হবে, অথবা ফ্যামিলি পার্টিতে গিয়ে দেখা হবে। চলুন কার্ড কি বলছে দেখে নিই। এটা একটু সরিয়ে রাখি, হ্যাঁ, কি কি কার্ড আছে আপনার জন্য। 8 of Swords, 2 of Cups, বাবা অপোজিট, Knight of Swords, Knight of Cups and Ace of Wands। তো আপনার কার্ড থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, পাস্টের কিছু টক্সিক রিলেশনশিপ আপনার এনার্জি নিয়ে নিচ্ছিল। দেখুন একদম শুরুতেই যে আমি রিলেশনশিপটা আপনাদের বলছিলাম, আপনি যেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনার এনার্জি নিয়ে নিচ্ছিল। তবু সেই রিলেশনশিপে আপনি কেন ছিলেন জানেন? কারণ আপনার মনে হচ্ছিল এটাই আপনার ডেস্টিনি। আপনি অলরেডি বাধা পড়ে গেছেন, এই বাধা থেকে আপনি যাই কিছু করে নিন না কেন আপনি বেরোতে পারবেন না। আপনার নিজের মনকে, নিজের আবেগকে আপনি একেবারে জড়িয়ে ফেলেছিলেন। এই বাধাটা থেকে বেরোতে আপনি নিজেই চাইছিলেন না। আপনাকে ততক্ষণই কোনো জিনিস আটকে রাখতে পারবে যতক্ষণ না আপনি সেটাকে নিজে ছেড়ে দেবেন। আপনি যে মুহূর্তে ভাববেন যে এই জিনিসটা থেকে আমি বেরিয়ে যেতে সক্ষম, এই জিনিসটা থেকে আমি বেরিয়ে যাবই, সেই মুহূর্তে আপনি কিন্তু সেই জিনিসটা থেকে বেরিয়ে যেতে পারবেন। আমাদের থেকে, মনের থেকে শক্তিশালী আর পৃথিবীতে কিছু হয় না। সুতরাং নিজের মনকে যদি আপনি কন্ট্রোল করতে শিখে যান না, পৃথিবীর সব কিছুকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি টায়ার্ড হয়ে গেছিলেন এই রিলেশনশিপটা থেকে, কিন্তু 2 of Cups, সোলমেটের কাপস। সো আপনি এই নতুন যে মানুষজনের সঙ্গে পরিচয় হবে, যে বললাম ঘুরতে যাবেন, পার্টিতে যাবেন, কাজের জায়গায় নতুন কেরিয়ার শুরু করতে চলেছেন, যারা এতদিন কেরিয়ার শুরু করেননি তারা নতুনভাবে কেরিয়ার শুরু করছেন, সেইখানে হয়তো আপনাদের সোলমেট পেয়ে গেছেন। অথবা যে স্ট্রং এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এখনও অবধি সোলমেট পাননি, বাট খুব তাড়াতাড়ি আপনারা পেতে চলেছেন সোলমেট। যারা বিবাহিত আছেন তারা তাদের হাজব্যান্ডকে, ওয়াইফকে আপনারা নতুনভাবে আবিষ্কার করবেন। আপনারা এতদিন যে বন্ধনের মধ্যে ছিলেন, যে আমি এই সম্পর্কটার মধ্যে একেবারে আবদ্ধ হয়ে গেছি, সেই বন্ধনটা থেকে এগিয়ে একে অপরকে নতুনভাবে আবিষ্কার করবেন, নতুনভাবে একে অপরকে ভালোবাসবেন। আপনার যারা সিঙ্গেল আছেন বা যারা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে এই রিলেশনশিপটার মধ্যে এন্টার করছেন, তারা এটা দেখতে পাবেন যে আপনার যে সোলমেট আসছে সে কিন্তু আপনাকে তার সাপোর্ট হতে চলেছে। সে আপনাকে তার রেসপন্সিবিলিটিস আপনি তাকে দিচ্ছেন, সে তাকে দিচ্ছে, দুজনে একে অপরকে একেবারে ভালোবেসে চলতে চলেছেন। খুব ভালো রিলেশনশিপ আপকামিং একটা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার লাইফে এমন একটা সিচুয়েশান আসতে চলেছে যেটা আপনাকে এটা ভাবাবে যে লাইফ লজিক দিয়ে চলে, লাইফ কিন্তু ইমোশনালি চলে না। আপনি নতুন কোনো কিছুর একটা অফার পেতে চলেছেন। যখন সেই অফারটা পাবেন, আমি আপনাদের অনুরোধ করব, এরকম নয় যে একটা অফার কোথাও থেকে পেলেনই তার মানে ইনস্ট্যান্ট সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওই যে আমি বললাম 2 উইক্সের মধ্যে 2টো অপরচুনিটিস আপনি পেতে পারেন, কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করবেন, ইনস্ট্যান্ট আপনি সেটা অ্যাকসেপ্ট
অ্যাকসেপ্ট করবেন না, সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন না, কিছুদিন টাইম নিন, তারপরে বুঝে শুনে সেখানটা থেকে রেসপন্স করুন। এই অফারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনি আপনার কাজের জায়গা থেকে পাবেন। ওয়ার্ক প্লেসে আপনাকে কেউ কেউ হিংসা করে, সেই জন্যেও এটা আপনার জন্য একটা ট্র্যাপ হতে পারে। এই ট্র্যাপটা কিন্তু কি বলছে দেখুন, একে অপরের কনফ্লিক্ট হতে পারে। এই অফারটা না একে অপরকে কনফ্লিক্ট করতে পারে, অর্থাৎ আপনি ঠিক যে জিনিসটা ভাবছেন যে এইটাই আমার জীবনে হতে চলেছে, সেটা না হয়ে হতে পারে অফারটা শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য অফার দিয়েছে। ঠিক আছে, তো এই অফারটা ইনস্ট্যান্ট পেলে ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট করবেন না, এই অফারটা কিন্তু একটু টাইম নিয়ে দেখবেন, তারপরে অ্যাকসেপ্ট করবেন। এস অফ ওয়ান্ডস আমাকে এটা কনফার্ম করছে যে আপনি কোনো গুড নিউজ রিসিভ করতে চলেছেন আপনার কর্মক্ষেত্রে। নিউ ক্রিয়েটিভ আইডিয়া, নতুন কেরিয়ারে গ্রোথ আনতে চলেছে। যারা এখানে বিজনেস করতে চলেছে তারা কিন্তু দেখবেন বিজনেসে আপনারা ইনভেস্টার পেতে চলেছেন। বিজনেসে আপনারা নিজেরা ইনভেস্টও করতে পারেন, অথবা আপনারা কোনো বড় একটা ইনভেস্টার পেতে পারেন। পার্টনারশিপ বিজনেস যারা করছেন, পার্টনার তাদের তরফ থেকে কিন্তু একটা ইনভেস্ট করবে। সুতরাং বিজনেস, কেরিয়ার, লাইফ সমস্তই ক্ষেত্রে একটা আমি প্রোগ্রেস দেখতে পাচ্ছি। এই রিডিংটা আমি প্রথমে শুরুই করেছিলাম এটা বলে যে আমি তাদের জন্য রিডিং করব যারা ম্যানিফেস্ট করে নিজের লাইফকে গ্রো করার জন্য হার্ড ওয়ার্ক করছে। সেই হার্ডওয়ার্ক কিন্তু আপনার পে অফ করতে চলেছে, এবং আপনি কিন্তু আপনার লাইফে একটা প্রোগ্রেস আমি অবশ্যই দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে আজকের রিডিংটা আমি এতটুকুই রাখলাম। এতক্ষণ যারা ছিলেন আমার সঙ্গে তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য পুরো দুনিয়া। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাকে এত ভালোবাসা দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।